মাকে বলি কে মা? ওই অবাঙালি বুড়িটা। আমার বাবা মা 20 বছর আগে গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। বাঙালি বাবু? কে বাঙালি বাবু? আমার নাম শ্রীকান্ত চৌধুরী, সূর্যকান্ত চৌধুরীর একমাত্র ছেলে। এরকম কলকাতার বুকে 8-10 খানা বাড়ি, কোনটা 7 তলা, কোনটা 10 তলা, 100-150 ফ্ল্যাট। আর আপনার ওই গোবরডাঙ্গা বস্তির মতো 8-10 খানা বস্তির মালিক আমি। হ্যাঁ, কিন্তু বাঙালি বাবু আপনি আপনি আমার জীবনটাকে শেষ করে দিয়েছেন। আমি শেষ করে দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, আপনি। মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে এক মুঠো খাবারের জন্য যখন লোকের কাছে মার খাচ্ছিলাম, তখন আপনি বস্তির এক অবাঙালি পরিবারের হাতে আমাকে তুলে দিয়ে দায় মুক্ত হয়ে গেলেন। তুমি তো তোমার নাম, তোমার বাবার নাম, ঠিকানা কিছুই বলতে পারছিলে না। সবাই তো তোমাকে অনাথ আশ্রমে দেবার কথা বলছিল। আমি আমার নাম বলতে পারিনি ঠিকই, কিন্তু আমার গলায় এই সোনার লকেটটা দেখে, আমার মুখটা দেখে, আমার পরনে দামি জামা কাপড় দেখে আপনার মনে হয়নি আমি একটা বড় লোকের ছেলে? বস্তিতে থাকার মতো অবস্থা আমার নয়। হ্যাঁ, কিন্তু বাঙালি বাবু, বাঙালি বাবু, বাঙালি বাবু, বাঙালি বাবু, এই নাম ধরে আমাকে আর ডাকবেন না। আমাকে বাঙালি বাবু সাজিয়ে আমার জীবনের 20টা বছর আপনি নষ্ট করে দিয়েছেন। উনি না হয় আপনার জীবনের 20টা বছর নষ্ট করেছেন, কিন্তু আপনি তো ওনার সারা জীবনটাই নষ্ট করে দিয়েছেন। আমায় বলতে দিন। শুনুন শ্রীকান্ত বাবু, এই মানুষটির জন্যই আপনি বস্তিতে থেকেও দামি দামি পোশাক গায়ে দিতে পেরেছেন। এই মানুষটির জন্যই আপনি অত বড় একটা স্কুলে ভর্তি হতে পেরেছেন। আপনার বস্তির বাবা মা যখন আপনাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে গেছিলেন, তখন আপনার পিতৃ পরিচয় ছিল না বলে স্কুল অথরিটি আপনাকে ভর্তি নেননি। তখন ইনি আপনার পিতা সেজে আপনাকে সেই স্কুলে ভর্তি করেছিলেন এবং বলেছিলেন আপনি তার একমাত্র পুত্র। আপনার জন্য উনি বিয়ে পর্যন্ত করেননি। বিয়ের কথা উঠলে বলতেন আমার একটা ছেলে আছে, আমি কি করে বিয়ে করব? আজকে বলতে দিন। আপনার জন্য উনি প্রমোশন পর্যন্ত নেননি। এই গোবরডাঙ্গা থানাতেই থেকে গেলেন এতগুলো বছর শুধু আপনার দেখাশোনা করার জন্য। যে মানুষটা শুধু দিয়ে গেল, পেল না কিছুই, আজ সবকিছু পেয়ে আপনি বলছেন উনি আপনার জীবনটা নষ্ট করে দিয়েছেন। বাহ বাহ শ্রীকান্ত বাবু, বাহ। আমি জানি আমার ভুলে যে 20টা বছর আমি আপনার নষ্ট করে দিয়েছি, তা কোনোদিনই আমি আপনাকে ফিরিয়ে দিতে পারবো না। তবে আপনার সামনে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, এই মুখ নিয়ে কোনোদিনই আমি আপনার সামনে দাঁড়াবো না। তবে যাবার আগে একটা অনুরোধ করছি, যে বস্তিতে থেকে যাদের কাছে ভালোবাসা পেয়ে আপনি বড় হয়েছেন, দয়া করে সে বস্তিটা আপনি ভাগবেন না। দাঁড়ান দাঁড়ান, যাবার আগে একটা কথা শুনে যান। আপনার এই অনুরোধ আমি রাখতে পারবো না। ওই বস্তি আমি ভাঙবই। সেদিন বলা সত্ত্বেও তোমরা বস্তিটা খালি করলে না। আজ আমি বুলডোজার দিয়ে তোমাদের বস্তিটা গুঁড়িয়ে মাঠ করে দেব। चलो चला चला बेटा, चला चला तेरा बुलडोजर। बस्ती तोड़ने के पहले मेरा सिन्हा तोड़ना पड़ेगा। चला, ये माथा है तो चला चला।
हमारा कोई बेटा नहीं था, कभी भी नहीं था, अभी भी नहीं है। বুদ্ধে, এখান থেকে সরে যা। আমার সামনে যা করবে আমি তা করিয়ে দেব। হাট! আরে হাটাও ইস বুদ্ধি গো। আমাদের বংশের লোক টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। আমার কাকা টাকার জন্য আমার বাবা মাকে মেরেছে, আমিও টাকার জন্য যা খুশি তা করতে পারি। এখান থেকে সরে যা, আবার বলছি সরে যা। আরে হাটাও ইস বুদ্ধি গো। हम नहीं हटेंगे। चला 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 तेरा बुलडोजर, चला। মা, মা, আমায় ভাঙতে না দিলে আমি গড়বো কি করে মা? এই বস্তিটা ভেঙে আমি বিরাট বাড়ি তৈরি করব, যেখানে থাকবো আমি, আমার বাবা মা আর আমার এই বস্তিবাসীরা। मेरा बेटा, चल बेटा, नया भवन गांधी के लिए हम भी तेरा साथ है। चल। আমি চললাম সুব্রত বাবু, আপনি দয়া করে আমার এই রেজিগনেশন লেটারটা এসপি সাহেবের কাছে পৌঁছে দেবেন। স্যার, আজ 22 বছর কোন রকম প্রমোশনের তোয়াক্কা না করে আপনি এই থানাতেই রয়ে গেলেন, কিন্তু স্যার আজ কি এমন ঘটল যে শুধু এই গোবরডাঙ্গা থানা ছেড়ে চলে যাওয়াই নয়, আপনি পুলিশের চাকরিটা পর্যন্ত ছেড়ে দিচ্ছেন স্যার? 22 বছর ধরে যার জন্য থানায় রয়ে গেলাম, সেই বাঙালি বাবু আজ আমায় মুক্তি দিয়েছে। বাবুজি, আমায় ফেলে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ বাবুজি? যতদিন তোমার কিছু ছিল না
ততদিন আমি তোমার সঙ্গে ছিলাম বাঙালি বাবু। আজ তুমি সব ফিরে পেয়েছ, তোমার বাবার সম্পত্তি, বাড়ি, গাড়ি, টাকা পয়সা। আজ যে আমার তোমার প্রয়োজন নেই, আমি জানতাম তুমি আমার ভুল বুঝবে বাবুজি। তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে, আমার হৃদয়ের কথাটা শুনলে না। আমি যখন তোমায় গালাগাল দিচ্ছিলাম, মনে মনে বারবার ভগবানের কাছে প্রার্থনা করছিলাম, হে ভগবান আমার কণ্ঠ রুদ্ধ করে দাও, আমি যেন আমার বাবুজিকে আর একটাও খারাপ কথা না বলতে পারি। বাবুজি, আমাদের বংশের পুরুষ মানুষের রক্তে আগুন আছে, হয়তো আমার রক্তও ছিল, কিন্তু 20 বছরে বস্তিতে থাকার ফলে সে আগুনটা নিভে গেছিল। তাই যেদিন ওই বাড়িতে পা রাখলাম, দেখলাম ওই বদ মানুষগুলোকে সাহায্য করতে হলে রক্তে আগুন চাই। তাই কষ্ট করে রক্তে লোক দেখানো আগুন জ্বালাতে হলো। আমার দুর্ভাগ্য যে সেই আগুন জ্বালানোর মুহূর্তে তুমি আর আরতি দেবী আমার ঘরে এসে ঢুকলে। ইচ্ছে না থাকলেও ওই আগুনে আমি তোমাদেরও জ্বালিয়ে দিলাম বাবুজি।